প্রথম আলোর পর্দায় সমস্ত দর্শকদের জানাই সান্দ শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি আগামী দুদিন থাকবো না, কারণ আপনাদের বলেছিলাম যে প্রত্যেক দিন প্রথম আলো বার্তা। আপনাদের এত চাহিদা, সেই প্রতিবেদনে আপনাদেরকে কুর্নিশ জানাই। প্রথম আলো বার্তার পর্দা থেকে আমি আগামী শনিবার রবিবার থাকবো না, যাচ্ছি আপনাদের জন্য প্রথম আলো বার্তার পর্দায় সেই মায়াপুরে সরাসরি আপনারা দেখবেন সেই লাইভ। আর লাইভে থাকবেন অবশ্যই, কারণ লাইভও দেখবেন, নিউজও দেখবেন, শুনবেন সেই হরে কৃষ্ণ নাম। যে হরে কৃষ্ণ নাম শুনলে সেই পাপ ক্ষয় হয়, যে হরে কৃষ্ণ নাম শুনলে ভগবানের নাম করা হয়, যে হরে কৃষ্ণ নাম শুনলে কিছুটা পুণ্য সঞ্চয় করা যায়। আগামী শনিবার রবিবার আমাদের প্রথম আলো বার্তার পর্দায় লাইভে চোখ রাখুন। সেই আরতি আর মায়াপুরের চিত্র, সুন্দর চিত্র আপনাদের দেখাবো। আর আজকের প্রতিবেদন হবে অন্যরকম। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকের পর পরিবহন মন্ত্রী আজ মাঠে নেমে পড়লেন। মাঠে নেমে বলতে রাস্তায় নেমে পড়লেন। দেখুন সেই চিত্র আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি। আপনাদের লাস্ট কথা কি বললাম, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একেবারে রাস্তায় নেমে পড়লেন, রাস্তায় মানুষদের সাথে কথা বললেন। শুধু তাই নয়, পিজি হসপিটালের সামনে যারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেই পথচারীদের সাথে কথা বললেন। অপরদিকে দেখা গেল আদুল আমতাতে সরকারি বাস নেই। পরিবহন মন্ত্রী কি বললেন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়? আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। সরাসরি দেখুন সেই পরিবহন মন্ত্রী পিজি হসপিটালের সামনে এবং রাস্তায় তার অ্যাক্টিভিটিস। এবং আমাদের পর্দায় তিনি কি বললেন সরাসরি শুনুন সেই পরিবহন মন্ত্রীর কথা। হাসপাতাল আছে, সেখানে আমরা ৭৪টা বাস যা চলতো তারপরে আরও ৭৪টা বাস ইতিমধ্যে আমরা ঠিক অনুযায়ী বাড়িয়েছি। এরপরেও আমরা এই হাসপাতালগুলোতে করে দিলাম, আমরা কোন জায়গাগুলোতে বাসের অভাব আছে সেটা আমরা দেখবো, দেখে সেই অনুযায়ী আমরা আবার ঠিক বাড়াবো বা নতুন বাসে আমরা ব্যবস্থা করবো। এটার জন্য আমরা আসছি, কারণ মুখ্যমন্ত্রী সবসময় চিন্তিত থাকছেন যে সরকারি পরিষেবা এটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা। যেখানে সরকারি পরিষেবার ল্যাকিং আছে সেইগুলো উনি দেখতে বলেন, সেগুলো ফুলফিল করার কথাই বলেন। এবং বাস পরিষেবার ক্ষেত্রেও তিনি রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, তারা বাস পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার জন্য আমাদের বলেন। আমরা সেই অনুযায়ী আমরা এই টিকিটগুলো চালিয়ে যেখানে বাস দেওয়ার উচিত বা বাড়ানো উচিত আমাদের সরকারি সমস্যাতে আমরা সেটা করব। এবং যেখানে বেসরকারি বাসও দিলে হয় সেখানে আমরা বেসরকারি বাসের পার্টির কিছু করব। এই করে বাস পরিষেবাকে আরো মসৃণ করার জন্যই আমরা একদিকে যেমন বাসের পরিষেবা বাস বেড়েছে বললেন, আমরা জানতে চাইবো যে প্রশাসনিক বৈঠকের পর আজ পর্যন্ত কতগুলো বাস বাড়লো শহরে? আমরা বেড়েছি এই কারণে আমরা অ্যাকচুয়ালি ৩৩০০ ফিট কাছে মানে পার ডে আমরা শুধু ৪১০০ করতে পেরেছি। ৪১০০ করতে পেরেছি ট্রিপের সঙ্গে, কিন্তু সেটাও যথেষ্ট কখনো হয় না। ফলে আরও বাস দরকার, আরও ট্রিপ বাড়ানো দরকার। সেই অনুযায়ী আমরা কিছু ড্রাইভার কন্ডাক্টারে আমাদের কিছু অভাব আছে, সেগুলো আমরা আশা করি পেয়ে গেলে আমরা এটা আরও বাড়াতে পারবো। এবং বাসও কিছু আমরা কিনছি, সেই বাসগুলো চলে আসবে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইচ্ছামতো কোনো রাস্তায় এক বাস অপরিকল্পিতভাবে দিয়ে দিতে পারি না।
তার সেটা যানজটেরও একটা ইস্যু থাকে। এই মুহূর্তে যাত্রী সুরক্ষাটা তো অন্যতম বিষয়। নতুন বাস কেনার কথা যেমন বলছেন, পাশাপাশি দেখা গেল ডিপোতে প্রচুর নতুন বাস, অত্যাধুনিক বাস এগুলো কিন্তু পড়ে রয়েছে। হ্যাঁ, পড়ে রয়েছে। একটা হচ্ছে কিছু বাস পড়ে থাকে, এটা আপনারা বুঝতে পারবেন না। বাসটা নতুন, হয়তো ছোটোখাটো কিছু সারানোর ব্যবস্থা থাকে, এর জন্য কিছু। আজ কিন্তু ব্রেকিং খবর দিচ্ছি একটা আপনাদের। হ্যাঁ, আয়কর দপ্তর সকাল থেকে হানা দিল বিভিন্ন জায়গায়। একদম ভেরি ভেরি আর্জেন্ট নিউজ যে আয়কর দপ্তর হানা দিল বিভিন্ন জায়গায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আনন্দপুরে একটি সংস্থার অফিসে হানা। কোটি কোটি টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ। সেচ ও জলসম্পদ নির্মাণকারী সংস্থার অফিসে হানা দিল আয়কর দপ্তর। সরাসরি দেখুন আমাদের পর্দায় সেই আয়কর আধিকারিকদের অ্যাক্টিভিটিস, আয়কর দপ্তরের তাদের কথা সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সব থেকে আশ্চর্যের খবর দেখুন বিহারের পাটনার সব থেকে আশ্চর্যজনক খবর। অনলাইনে বিহারের পাটনায় প্রি ওয়েডিং ছবি তোলার বরাত পান কলকাতার 3 যুবক। অভিযোগ, চলতি মাসে 2 তারিখ অনলাইন সাইটে তাদের প্রি ওয়েডিং ছবি তোলার জন্য বরাত দেওয়া হয়। 15,000 টাকা অগ্রিম দেওয়া হয়। ওই 3 যুবক কয়েক লক্ষ টাকার ক্যামেরায় এবং ড্রোন নিয়ে বিহারের পাটনায় পৌঁছান জানুয়ারি 4 তারিখ। অভিযোগ, যারা প্রি ওয়েডিং এর জন্য এই ফটোগ্রাফারদের বুক করেছিল তারাই পাটনার একটি হোটেলে তাদের জন্য বুক করে দেয় একটা হোটেলে ক্যামেরা সহ দামি জিনিসপত্র রেখে তারা খেতে যান। খাওয়ার পর কি হলো জানেন? তারা যখন খেতে এলো দেখলো যে দরজায় যেমন তারা তালা দিয়ে গেছিল ঠিক তালা আছে। ভেতরে গিয়ে দেখলো তাদের ব্যাগ থেকে সমস্ত দামি দামি জিনিস হাওয়া। অবাক কাণ্ড, দরজায় তালা, ঘরের মধ্যে সেই দরজায় তালা, অথচ ঘরের মধ্যে থেকে জিনিসপত্র হাওয়া। অথচ তারাই নিয়ে গেছিল কলকাতা 3 যুবককে এবং 15,000 টাকা অগ্রিম দিয়েছিল। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। আবার একটা ভয় আছে, পুলিশ না, পুলিশকে ভয় করবেন না। পুলিশ আপনার বাড়ির দাদা, আপনার বাড়ির পিতা, আপনার বাড়ির ভাই হিসেবে দেখুন। আগে থানায় যেতে গেলে সাধারণ মানুষ ভয় পেত, কিন্তু এখন পুলিশ হয়ে গেছে আপনার বন্ধু। কোন রকম কিছু হলে আপনারা থানায় যান। সেই উদাহরণ দিচ্ছি আজ আমাদের বৃহস্পতিবারের প্রথম আলো বার্তার পর্দায়। চিত্তরঞ্জন থানার উদ্যোগে গরিব একদম দুঃখীদের, পিছিয়ে পড়া মানুষদের কম্বল বিতরণ করলো। দারুণ দৃশ্য। বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত চিত্তরঞ্জন থানায় উদ্যোগে এলাকায় 50 জন গরিব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো। এই দিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে ছিলেন বারবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ডিসি ওয়েস্ট সন্দীপ করার, এসটিএফ এসকে যাদব হোসেন, চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইসমাইল আলী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, বিভিন্ন আধিকারিকরা ছিল আজ 50 জন। সে আসানসোলে চিত্তরঞ্জন থানার আধিকারিকরা 50 জন সেই পিছিয়ে পড়া মানুষদের হাতে কম্বল তুলে দিল। পুলিশ এখন বন্ধ হয়ে গেছে। সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। পশ্চিমবঙ্গ সরকার জল ও সেচ সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে পুকুর খননের কাজের সূচনা হলো বুধবার অর্থাৎ গতকাল। সেই সালানপুর ব্লকের
কোল্লা পঞ্চায়েতের অন্তর্গত কোল্লা গ্রামের একটি পুকুরের পুনঃসংস্কারের কাজ শুরু করা হলো, যার কাজের ফিতা কেটে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সালামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্রা, কোল্লা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাথর, সমাজসেবী ভোলা সিং। এই দিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় এই অনুষ্ঠানটি হলো, এই কাজ শুরু হলো, মানুষের উপকারে এলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই আধিকারিকরা কি বলছে আর মানুষ কতটা খুশি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে দেখলেন, আপনাদের দেখাতে পারলাম আজ বৃহস্পতিবারে পরিবহন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা শুনে তিনি রাস্তায় নেমে পড়লেন। শুধু তাই নয়, সমস্ত জায়গায় মানুষের সাথে কথা বললেন। আজকের হেডলাইন হবে এটাই যে মমতা ব্যানার্জির কাছে ধমক খেয়ে পরিবহন মন্ত্রী আজ রাস্তায় নামলেন। এটাই হবে আজকের হেডলাইন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।